আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, হজ ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। যে ইবাদত জীবনে একবার সঠিকভাবে আদায় করতে পারলে মানুষ নতুনভাবে জন্ম নেওয়ার মতো পবিত্র হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হল, আমাদের সমাজে হজকে ঘিরে এমন কিছু ভুল ধারণা, অনিয়ম ও বিদাত প্রচলিত আছে যেগুলো অজান্তেই আমাদের হজের সওয়াব নষ্ট করে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব হজ সম্পর্কিত আমাদের সমাজে প্রচলিত কিছু মারাত্মক অনিয়ম, যেগুলো থেকে বেঁচে থাকা প্রতিটি মুসলমানের জন্য জরুরি। হজ মানেই সব গুনাহ মাফ, এরপর যা খুশি। আমাদের সমাজে একটি বহুল প্রচলিত ধারণা হল, একবার হজ করে এলেই সব গুনাহ মাফ, এরপর আগের মতো জীবন চললেও সমস্যা নেই। ভাই ও বোনেরা, এটি একটি ভয়ঙ্কর ভুল ধারণা। হজ তখনই কবুল হয় যখন হজের পর মানুষের চরিত্র বদলায়, আচরণ বদলায় এবং আল্লাহ ভীবের জীবন শুরু হয়। হজ করে এসে যদি নামাজ ছেড়ে দেওয়া হয়, হারাম কাজে ফিরে যাওয়া হয়, তাহলে সেই হজ নিয়ে প্রশ্ন থেকেই যায়। অনিয়ম 2, না জেনে শুধু মানুষ দেখে আমল করা। অনেক হাজি সাহেবকে বলতে শোনা যায়, আমি জানি না এটা কেন করছি, কিন্তু সবাই করছে তাই আমিও করছি। ইবাদত কখনোই অনুকরণে নয়, ইবাদত হতে হবে দলিলের ওপর ভিত্তি করে। হজের প্রতিটি আমলের নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট নিয়ত আছে। না জেনে আমল করলে ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। অনিয়ম 3, জায়গা, পাহাড় ও পাথরকে অলৌকিক মনে করা। আমাদের অনেক ভাই বোন কোনো পাহাড় ছুঁয়ে দোয়া করেন, কোনো পাথরকে বিশেষ বরকতময় মনে করেন। ভাবেন এই জায়গায় দোয়া করলে অবশ্যই কবুল হবে। কিন্তু মনে রাখবেন, দোয়া কবুল করেন আল্লাহ, কোনো জায়গা নয়, কোনো পাথর নয়। এই ধরনের বিশ্বাস ধীরে ধীরে মানুষকে শিরকের দিকে নিয়ে যেতে পারে, যা সবচেয়ে বড় গুনাহ। অনিয়ম 4, ছবি, ভিডিও ও লোক দেখানো হজ। আজকের যুগে দেখা যায় হজ মানেই সেলফি, ভিডিও, লাইভ স্ট্রিম। ইবাদত যেখানে হওয়ার কথা আল্লাহর জন্য, সেখানে হয়ে যাচ্ছে মানুষের দেখানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যেটার ভয় করি তা হলো লোক দেখানো আমল। হজে গিয়ে নিজেকে ক্যামেরায় নয়, নিজেকে আল্লাহর সামনে হাজির করুন। অনিয়ম 5, নারীদের পর্দা ও শালীনতায় অবহেলা। কিছু নারী হজে গিয়ে মনে করেন এখানে সবাই আছে, পর্দা একটু ঢিলেও চলবে। কিন্তু ভাই ও বোনেরা, হজের পরিবেশ যত পবিত্র, শয়তানের আক্রমণও তত বেশি। হজে পর্দা, শালীনতা ও লজ্জাবোধ আরও বেশি জরুরি। পবিত্র স্থানে গিয়ে অপবিত্র আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। অনিয়ম 6, অন্যের হক নষ্ট করে হজে যাওয়া। অনেক মানুষ ঋণ রেখে, মানুষের টাকা মেরে ওয়ারিশের হক নষ্ট করে হজে যান। ভাই ও বোনেরা, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে মাফ হয় না। অন্যায় করে হজে গেলে সেই হজ কবুল হওয়া কঠিন। অনিয়ম 7, হজ শেষে আবার আগের মতো জীবন। হজ শেষে যদি দেখা যায় নামাজে অবহেলা, হারাম কাজে ফিরে যাওয়া, পর্দা ও তাকওয়া ছেড়ে দেওয়া, তাহলে বুঝতে হবে হজ আমাদের হৃদয়ে প্রভাব ফেলেনি। হজ মানে হলো নতুন জীবন শুরু করা, আল্লাহর দিকে ফিরে আসা। অনিয়ম 8, হজের আগে আত্মশুদ্ধি না করা। প্রিয় ভাই ও বোনেরা, হজের প্রস্তুতি আমরা অনেকভাবে করি। ভিসা, টিকিট, কাপড়, ব্যাগ সবই ঠিক করি। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো হজের আগে নিজের অন্তর পরিষ্কার করা। অনেকেই হজে যাওয়ার আগে কারো সাথে ঝগড়া রেখে যান, কারো সাথে সম্পর্ক নষ্ট রেখেই যান, কারো কাছ থেকে ক্ষমা না নিয়েই চলে যান। অথচ হজের মূল শিক্ষা হল নম্রতা, ক্ষমাশীলতা ও আত্মশুদ্ধি। হজে যাওয়ার আগে যতটা সম্ভব মানুষের সাথে সম্পর্ক ঠিক করা, ক্ষমা চাওয়া ও মন পরিষ্কার করা অত্যন্ত জরুরি। অনিয়ম 9,
তাওয়াফ ও সাইকে যান্ত্রিক কাজ মনে করা। অনেক হাজী সাহেবকে দেখা যায় তাওয়াফ করছেন কিন্তু মন অন্যখানে, সাই করছেন কিন্তু জিকির নেই, দোয়া নেই, হৃদয়ে কোনো অনুভূতি নেই। ভাই ও বোনেরা, তাওয়াফ ও সাই শুধু হাঁটাহাঁটি নয়, এগুলো হলো আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া, নিজের অসহায়ত্ব স্বীকার করা, হাজেরা রাদিয়াল্লাহু আনহার ত্যাগ স্মরণ করা। মন ছাড়া ইবাদত শরীরের কষ্ট হলেও আত্মার উন্নতি করে না। অনিয়ম 10, অতিরিক্ত দুনিয়াবি কথাবার্তায় সময় নষ্ট করা। হজের মতো পবিত্র সময়ে দেখা যায় রাজনীতি নিয়ে আলোচনা, ব্যবসার হিসাব, কে কত টাকা খরচ করেছে সেই গল্প। অথচ এই সময়টা হওয়ার কথা ছিল তাওবার, কান্নার, আল্লাহর কাছে ফিরে যাওয়ার। হজে প্রতিটি মিনিট অমূল্য সম্পদ। এই সময় দুনিয়াবি কথায় নষ্ট করা একটি বড় ক্ষতি। অনিয়ম 11, দোয়া মুখস্থ করেই দোয়া করা। অনেকে মনে করেন এই দোয়া না পড়লে কবুল হবে না, তাই দোয়া পড়ছেন মুখে কিন্তু মন জানেই না তিনি কি চাইছেন। ভাই ও বোনেরা, আল্লাহ ভাষা দেখেন না, আল্লাহ দেখেন হৃদয়। নিজের ভাষায় নিজের কষ্ট নিয়ে নিজের ভুল স্বীকার করে দোয়া করাই সবচেয়ে উত্তম। অনিয়ম 12, আরাফার দিনের গুরুত্ব না বোঝা। অনেক হাজী জানেনই না আরাফার দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহ সবচেয়ে বেশি বান্দাকে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্ত করেন, বান্দাদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন। কিন্তু দুঃখের বিষয়, অনেকে এই দিনটা ঘুমিয়ে অযথা গল্প করে কাটিয়ে দেন। যে ব্যক্তি আরাফাকে গুরুত্ব দেয় না সে হজের প্রাণটাই হারিয়ে ফেলে। অনিয়ম 13, তাওয়াক্কুলের বদলে মানুষ ও ব্যবস্থার উপর ভরসা। কিছু হাজী বলেন এই লোকটা থাকলে সব ঠিক হবে, এই গাইড ছাড়া কিছু হবে না। সাহায্য নেওয়া দোষের নয়, কিন্তু ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর ওপর। হজ আমাদের শেখায় সবকিছু ছেড়ে শুধু আল্লাহর ওপর নির্ভর করতে। অনিয়ম 14, হজ শেষে পরিবর্তন ধরে না রাখা। অনেক হাজী দেশে ফিরে এসে বলেন ওখানে ভালো ছিলাম, এখানে আর পারছি না। ভাই ও বোনেরা, ঈমান শুধু মক্কায় নয়, ঈমানের জায়গা হলো হৃদয়। হজ থেকে ফিরে এসে যদি আমরা সেই তাকওয়া ধরে রাখার চেষ্টা না করি তাহলে হজের শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। সমাপ্তি অংশ। প্রিয় ভাই ও বোনেরা, হজ আমাদের সমাজে সম্মানের বিষয় নয়, হজ হলো আল্লাহর কাছে দায়িত্ব। আসুন ভুল ধারণা ছেড়ে সহি জ্ঞান নিয়ে হজকে জীবনের মোড় ঘোরানোর ইবাদত বানাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শুধু হজ করার নয়, কবুল হজ করার তৌফিক দেন। আমিন।